আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ঈদের পর আবার শুরু করলাম তোমাদের অনলাইন ক্লাস। তো আজকে আমি তোমাদের চ্যাপ্টার 3.2 থেকে সার্বজনীন গেট পড়াবো, যার ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল গেট। এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট এটা এতটাই ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রায় প্রতিটি শিক্ষা বোর্ডে প্রায় প্রতি বছরই আমাদের এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট থেকে প্রশ্ন থাকে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আর এই ভিডিওটা শেষ হয়ে গেলে একটু বারবার দেখবে। এটা কঠিন মনে করলে কঠিন, কিন্তু আসলে এটা সোজা। একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। আর তোমরা যারা অংশগ্রহণ করছো, তোমাদের রোল নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দাও, তাহলে আমি বুঝবো কে কে উপস্থিত ছিলে। তো আমরা প্রথমে শিখব সংজ্ঞা, অর্থাৎ সার্বজনীন গেট কাকে বলে। আমাদের এরকম প্রশ্ন হতে পারে যে সার্বজনীন গেট কি বা কাকে বলে। উত্তরটা হচ্ছে যে গেটের সাহায্যে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়। যে গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো সকল ধরনের গেটগুলো কি কি? আমাদের অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটাই তো। এখন আমরা দেখব যে কি সেই গেট যেটা দিয়ে আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেট তিনটাই বানাতে পারি। একটু দেখো তোমরা। আমাদের এই সার্বজনীন গেট কিন্তু দুইটা। একটার নাম হচ্ছে নর গেট, আরেকটার নাম হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ এই যে দুইটা গেট, এই দুইটা গেটকেই আমরা কি বলবো? ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। আমাদের মাঝে মাঝে প্রশ্ন এমনও হয় যে নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? তো উত্তর এটাই বলবে তোমরা যে নর গেট এবং ন্যান্ড গেট দিয়ে অর গেট, অ্যান্ড গেট, নট গেট তিনটা গেটই বাস্তবায়ন করা যায়। অর্থাৎ নর এবং ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় বলেই আমরা এই দুইটা গেটকে কি বলে থাকি? সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। তো এখন আমি তোমাদের এই দুইটাকে আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব, তারপরে এটার উপরে আরো যে সমস্ত পড়া আছে সেটা আমরা পড়ব। তো প্রথমে আমরা শিখব নর গেট। তোমাদের প্রশ্ন হতে পারে যে নর গেট কাকে বলে। নর গেটের সংজ্ঞাটা হচ্ছে যে এইভাবে বলবে যে অর গেটের আউটপুটের সাথে, দেখো আমি চিত্র দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা বন্ধের আগে আমরা শিখেছিলাম অর গেট। দেখো অর গেটটা কেমন, অর্থাৎ এখানে দুইটা গেট হবে, একটা অর গেট আর একটা নট গেট। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের কি? নর গেট। এখন এই দুইটা গেটকে আমরা কিভাবে একসাথে বোঝাতে পারি দেখো। তো আমাদের অর গেটটা কেমন দেখো। অর গেটটা হচ্ছে এই হচ্ছে আমাদের অর গেট। ধরো আমরা দুইটা ইনপুট এ আর বি নিলাম, তাহলে আমাদের এখানে কি হবে? এটা হবে এ প্লাস বি বা এ আর বি। এখন এই জায়গাটায় এই যে অর গেটের আউটপুট, এখানে আমরা একটা নট গেট দিয়ে দিলাম। তো তোমরা জানো যে নট গেটের এখানে যা থাকবে, নট গেটের এটা ইনপুট, তাহলে আউটপুট কি হবে? তার উপর একটা বার হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, যদি একটা আউটপুট হিসাবে ধরি, তাহলে এই নটের জন্য কি হচ্ছে আমাদের? এ প্লাস বি হোল নট। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ আমাদের যে গেটটা, এইটি হচ্ছে আমাদের কি গেট? নর গেট। তাহলে সংজ্ঞাটা মনে রাখার জন্য দেখো কিভাবে মনে রাখা যাবে। অর গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট তৈরি করে তাকে নট গেট বলে। আমি আবার বলি দেখো, অর গেটের আউটপুটের সাথে নট গেট
যুক্ত হয়ে যে গেট তৈরি করে তাকে কি বলবো আমরা? নর গেট। তো আশা করি বুঝেছ। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে গেটটা, এটাকে আমরা কিন্তু একটু সংক্ষেপে বোঝাতে পারি। অর্থাৎ এত বড় না করে আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে যদি বুঝাই, দেখো আমরা এই ত্রিভুজটা না দিয়ে শুধুমাত্র একটা বৃত্ত দিয়ে দেব। ওই একই রকম যদি এ আর বি আউটপুট হয়, তাহলে আমরা এখানে আমাদের আউটপুটটা কি লিখতে পারি? সরাসরি আমরা লিখতে পারি a প্লাস বি হোল নট। অর্থাৎ এই যে যা লিখলাম এইটা এবং এটা কিন্তু একই। তো তোমরা যখন এটা ব্যবহার করবে তাহলে তোমাদের সময় বাঁচবে এবং এটা বোঝাতে সুবিধা। তো এই হচ্ছে আমাদের নর গেট। এখন তোমাদের সামনে আমি এটা সত্যক সারণী তৈরি করে দেখাবো। দেখো নর গেটে আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা শিখব নর গেটের ট্রুথ টেবিল বা নর গেটের সত্যক সারণী। তো তোমাদের মনে আছে যে অর গেটের আমাদের সত্যক সারণীটা কেমন ছিল? আমি দুই চলক দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, মনে করো আমাদের এ একটা চলক এবং বি একটা চলক। তাহলে আমাদের দুইটা যদি ইনপুট বা চলক হয়, তাহলে আমাদের রো কয়টা হবে? রো হবে কয়টা বলো তো? 4টা। 1 2 3 4। এবার আসো আমাদের এখানে আমরা একটা অর গেট তৈরি করি। এখন এটার আউটপুটটা এর উপর একটা বার থাকবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা আমরা বার দিয়ে দিতে পারি। তো আমার বিশ্বাস যে তোমরা এই ছকটা তোমরা করতে পারবে। তো দেখো আমি করি। তোমাদের বলেছিলাম কি, যদি মনে না থাকে, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এটা আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম। তো অর গেট হলে কি হয়? প্রথমটা 0, পরেরগুলো কি হয়? 1 1 1, কারণ যে কোনো একটা ইনপুট অন হলে তা আউটপুট অন হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছ আমাদের এ প্লাস বি বা এ অর বি, এটার এই যে উপরে বার আছে, নট আছে, তাহলে এটার বিপরীত হবে এটা। তাহলে আমরা কি লিখতে পারি? 0-এর পরিবর্তে 1 আর বাকি সবগুলো 0, কারণ 1-এর বিপরীত 0, 1-এর বিপরীত 0, এইভাবে এই যে দেখতে পেলে এটাই হচ্ছে আমাদের নর গেটের সত্যক সারণী। তো আমি তো 2 চলক দিয়ে বোঝালাম, তোমরা বাসায় এটা 3 চলক দিয়ে করবে, তোমাদের একটু সহজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নর গেট। আমরা কি কি শিখলাম? আমরা নর গেট কাকে বলে শিখলাম, এবং নর গেটের সত্যক সারণী শিখলাম, নর গেটের সিম্বলটা কেমন সেটা দেখলাম। এখন আমরা শিখব ন্যান্ড গেট, যেটা আমাদের 2 নাম্বারটা বাকি ছিল। আমি এটা মুছে দিচ্ছি। এবার আমরা শিখব ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের সংজ্ঞাটা কি? আমি চিত্র এঁকে তারপর তোমাদের বুঝাই। দেখো, এইখানেও তোমরা এইভাবে মনে রেখো যে এখানে 2টা গেট আছে, 2টা মৌলিক গেট। একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। এই 2টা গেট নিয়েই কিন্তু আমাদের ন্যান্ড গেট। দেখো, আমি যদি এখানে এনটাকে ঢেকে দিই তাহলে কি হয়? অ্যান্ড। আর এটা কি? এন নট। তাহলে অ্যান্ড গেট এবং নট গেট, এই 2টা গেট মিলে যে গেটটা তৈরি হয় তাকে ন্যান্ড গেট বলে। তো এটাকে আরেকটু সুন্দর করে বলা যায়। দেখো, আমরা একটা অ্যান্ড গেটের চিত্র আঁকি, 2 চলক বিশিষ্ট। ধরো এটা এ, এটা বি। আমাদের এইখানে আউটপুটটা কি হবে? এ ইন্টু বি বা এ অ্যান্ড বি। এখন এই জায়গাটায় আমরা একটা নট গেট দিয়ে দিলাম। দিলে কি হবে? আমাদের আউটপুটটা হবে y = কি বলতো? এ বি হোল নট। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে বলতে পারি? অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত করে যে গেট তৈরি হয় তাকে আমরা কি বলবো? ন্যান্ড গেট। আবার বলি, দেখো,
অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত হয়ে যে গেট বা সার্কিট তৈরি হয় তাকে আমরা কি বলি? ন্যান্ড গেট। এবং ন্যান্ড এটাকে কিন্তু আমরা এ বি হোল নট, এটাকে আমরা ন্যান্ড বলি। তো এই হচ্ছে আমাদের চিত্র। এখন আমরা শিখব ন্যান্ড গেটের সত্যক সারণী। তোমরা পারবে আশা করি। তো দেখো, আমি সত্যক সারণীটা দেখাই দিচ্ছি। ন্যান্ড গেটের সত্যক সারণী। তো তোমরা তো অ্যান্ড গেটের সত্যক সারণী পারো, গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম। তো অ্যান্ড গেটের সত্যক সারণী দেখো আগে করি। দুই চলক দিয়ে আমরা করব এটা। দুই চলক হলে আমাদের রো হচ্ছে কয়টা? 4টা। তোমরা একটা স্কেল এবং পেন্সিল দিয়ে করবে, তাহলে তোমাদের ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখো, আমরা যদি এখানে এ বি নেই, তার মানে কি এ বি হচ্ছে কি অ্যান্ড গেট। তো নট গেট দিতে হবে, তাহলে আমরা কি করব? এখানে একটা নট দিয়ে দিই। এখন তো তোমরা এটা ফিল আপ করতে পারবে। তাহলে 2টা 0, 2টা 1, 1টা 0, 1টা 1, এইভাবে তোমরা ইনপুটটা ভরাট করলে। তো অ্যান্ড গেটের আমাদের কি শিখিয়েছিলাম আমরা? অ্যান্ড গেট যে আমাদের সব কয়টা ইনপুট 1 হলেই কেবলমাত্র আউটপুটটা 1 হয়, তাই না? বা আমাদের যৌক্তিক গুণ হিসাবে দেখতে পারো যে 0 0 গুণ করলে এটা তো একটা ইন্টু মানে কি গুণ চিহ্ন, তাহলে এখানেও 0 হচ্ছে, এখানে 0 দিয়ে গুণ করলে 0 হচ্ছে। তাহলে এই যে অ্যান্ড এর বিপরীত এটা, তাহলে কি হবে? আমাদের 3টা 1 আর 0। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের কি সত্যক সারণী। তো তোমরা আশা করি তোমাদের যদি 3 চলক বিশিষ্ট ন্যান্ড গেটের সত্যক সারণী করতে বলে তোমরা পারবে। এখন আমরা যাব, এটা প্রমাণটা শিখবো আমরা। এটা মুছে দিই। এখন আমরা শিখব যে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেটের কি আমরা সার্বজনীনতাটা শিখব। তো দেখো, যদি তোমাদের বলে এরকম বলে যে প্রমাণ করো যে নর গেটটা একটি সার্বজনীন গেট। নর গেট প্রমাণ করো যে নর গেটটা কি একটা সার্বজনীন গেট। আমরা তো বললাম যে নর গেট কি কি দিয়ে হয়? অর গেট এবং নট গেট দিয়ে। তো এখন বলা হলো যে এটা যে ইউনিভার্সাল গেট, প্রমাণ করে দেখাও। তো প্রমাণটা করবে কি করে? অর্থাৎ এই গেটটা ব্যবহার করে তোমাকে অর গেট বানাতে হবে, অ্যান্ড গেট বানাতে হবে, আর একটা কি নট গেট বানাতে হবে, অর্থাৎ এটা আউটপুটটা আনতে হবে। তো দেখো, আমি এটা করি। আমরা এখন শিখব নর গেটের সার্বজনীনতা। অর্থাৎ তোমার প্রশ্ন দেখে তোমাদেরকে বুঝতে হবে এটা কিভাবে প্রশ্ন হয়, আমি সবই তোমাদের শেখাবো। তো যদি এরকম দেখো যে নর গেটটাকে তোমাকে প্রমাণ করতে হবে যে নর গেটটা একটা ইউনিভার্সাল গেট বা এটা সার্বজনীন গেট, কিভাবে আমরা বুঝবো কিভাবে? তো দেখো, প্রমাণটা দেখাই। তোমাদের একটু আগে আমি শিখিয়েছিলাম এটা কি গেট বলো তো? এটা হচ্ছে একটা নর গেট। আমি এই যে এর এখান থেকে আর একটা নিয়ে নিলাম, কারণ আমাদের অর গেটে মিনিমাম কি 2টা ইনপুট থাকতে হয়। তো আমাদের যদি এই লাইনটা এ হয়, তাহলে এটাও এ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে এ প্লাস বি, এ প্লাস এ, আর এই নটের জন্য আমরা এখানে একটা নট দিতে পারি, তাই না? তাহলে আমাদের কি হচ্ছে দেখো, আমাদের এখানে 2টা এ যোগ করলে আমাদের বুলিয়ান যে যোগ, সেখানে একই জাতীয় রাশি 2টা যোগ করলে কি হয়? বুলিয়ান অ্যালজেব্রায় 2টা যোগ করলে কি হচ্ছে? আমাদের একটা হচ্ছে। অর্থাৎ আমাদের এরকম একটা ফর্মুলা ছিল এ প্লাস এ ইকুয়াল টু এ। তো 2টাই যোগ করলে একটা এ, তো আমি এটাকে একটা এ লিখলাম। তো তোমরা আশা করি বুঝেছ। এখন ব্যাপারটা কি হলো দেখো, আমরা কিন্তু এখানে কি গেট তৈরি করেছি?
নর গেট। কারণ কি, এটা অর গেট, আর এই যে মাথায় একটা বৃত্ত দেখতে পাচ্ছ, এটা নর গেট। তাহলে নর গেট দিয়ে আমরা আউটপুটটা কি পেলাম? এ নট। এ নটটা কার আউটপুট? আমরা নট গেট এ নট কিভাবে পেতে পারি? আমরা তো এইভাবে পাই নট গেট। এখানে যদি এ হয় তাহলে এখানে কি হয়? এ নট। তো আমরা তো নট গেট এইভাবে আমরা বের করতে পারি। তাহলে এইভাবে কেন করলাম? এভাবে করলাম এই জন্য যে নট গেট দিয়েও কিন্তু আমরা এ নট আউটপুটটা পেতে পারি। তাহলে এটাও নট গেট, দেখো এর আউটপুট এ নট, আবার এটার আউটপুটে কি? এ নট। তার মানে কি এই দুটো সমান। সেই জন্য আমরা এখানে বলতে পারি, একটা লাইন তুমি যদি লিখে দাও তাহলে খুব ভালো হয়, যে আমরা এই লাইনটা যদি লিখি ভালো হয়, না লিখলেও চলে। নর গেট দিয়ে বা নর গেটের সাহায্যে কি গেট তৈরি হলো? নট গেট তৈরি হলো বা বাস্তবায়ন হলো। তো এই লাইনটা এটা লিখতে হবে এমন কোনো কথা নাই, কারণ তুমি তো চিত্রে দেখালে। এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম যে আমরা নর গেট ব্যবহার করেছি, নর গেটের সাহায্যে কি গেট বের করলাম? আমরা আউটপুট কি পেলাম? এ নট। এ নটটা কোন গেট? নট গেট। এবার দেখো আমরা, অর্থাৎ আমাদের কি কি বের করতে হবে? আমাদের অর গেট আউটপুট এ প্লাস বি এটা আনতে হবে, অ্যান্ড গেটের আউটপুট এ ইন্টু বি এটা আনতে হবে, এবং এই যে নট গেট এটা আনতে হবে। তো এখন দেখো আমরা একটু আগে তোমাদেরকে আমি শেখালাম, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা নর গেট বলতে পারি, তাই না? তাহলে এখানে দেখো আমরা এটার মতো করে এটা করি যদি, তাহলে কি হয় দেখো। তাহলে ওই একইভাবে আমাদের কি হচ্ছে এখানে? এ প্লাস বি আমাদের দুইটা হচ্ছে, দুইটা একটা হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কি হলো? ডবল নোট হয়ে যাচ্ছে, কারণ এখানে আরেকটা নট। তাহলে ডবল নোট হলে কি হয়? আমরা কি শিখেছিলাম? ডবল নোট কি হয়? দুইটা নট ভ্যানিশ হয়ে যায়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি? সমান সমান এ প্লাস বি। এখন এই যে দেখতে পেলে যে আমাদের এটাও কিন্তু নর গেট, এটাও কিন্তু নর গেট। কয়টা নর গেট? দুইটা। তাহলে আমরা কি পেলাম? নর গেট ব্যবহার করে আমরা আউটপুটটা কি পেলাম? এ প্লাস বি। এখন আমরা তো এ প্লাস বি বা এটা হচ্ছে অর গেটের আউটপুট। আমরা তো অর গেটের আউটপুট এইভাবে বের করি নাই। আমরা কিভাবে বের করেছি? আমরা বের করেছি এইভাবে। এটা যদি এ হয়, এটা বি, আমরা এখানে লিখি এ প্লাস বি। এটি তো আমাদের অর গেট, তাই না? তো আমরা তো অর গেটের আউটপুটটা এইভাবে পাই, এ প্লাস বি হচ্ছে অর গেট। তাহলে দেখো আমরা নর গেট ব্যবহার করলাম, নর গেট ব্যবহার করে কি পেলাম? এ প্লাস বি। এ প্লাস বি আসলে কোন গেট? এ প্লাস বি হচ্ছে একটা অর গেট। তো তুমি এখানে লিখতে পারো এটার মতো করে যে নর গেটের সাহায্যে কোন গেট তৈরি হলো? অর গেট তৈরি হলো বা বাস্তবায়ন হলো। তাহলে দেখতে পেলে যে আমরা এখানে একটা নট গেট এনেছি, এ নট মানে নট গেট। কোনটা ব্যবহার করেছি? নর গেট। এখানে আমরা আউটপুট কি আনলাম? এ প্লাস বি। কোন গেট ব্যবহার করেছি? নর গেট। বলো তো এখন কি বাকি আছে? অ্যান্ড গেট বাকি আছে। তো আমরা এখন অ্যান্ড গেটটা বের করে দেখাই। দেখো আমাদের এই যে উপরে যেটা আছে দেখো, এটাকে আমরা যদি এটাকে লিখি এ, তাহলে আমাদের কি হচ্ছে? এটা এ নট, অর্থাৎ এটাই আমি লিখলাম এখানে। এখন আমি যদি এটাকে আবার বি আকারে ধরি, ধরো এটা বি ধরলাম, তাহলে এটা কি হচ্ছে? এখানে বি নট।
এখন আমাদের তো যাই করি না কেন আমাদের কিন্তু এই নর গেট থাকতে হবে। নর গেট ছাড়া দেখো আমি আর কোনো গেট নিতে পারবো না। তোমরা যদি স্কেল পেন্সিল দিয়ে করবে তাহলে তোমাদের চিত্রগুলো খুব সুন্দর হবে। এখানেও আমরা একটা নর গেট তৈরি করব। তাহলে দেখো সবই নর গেট। তাহলে এই নর গেটের আউটপুট এ নট, এই নর গেটের আউটপুট কি বি নট। তাহলে এখানে তো একটা অর আছে, অর থাকলে আমাদের কি হয় এ নট প্লাস বি নট। তাহলে এই যে একটা নট আছে, নটের জন্য আমরা এখানে একটা হোল নট দিয়ে দিলাম। তোমাদের মনে আছে ডি মর্গেন সূত্রে আমি তোমাদের কি শিখিয়েছিলাম যে যোগের বেলায় পরিবর্তন হয়ে কি হয় গুণ চিহ্ন হয়, আর এই হোল নটটা ভেঙে কি হয় সিঙ্গেল নট হয়। তাহলে আমরা যদি এখানে ডি মর্গেন সূত্রটা ব্যবহার করি তাহলে কি হচ্ছে দেখো এ ডবল নট, আর এই যে যোগটা উঠে গেল কি হলো গুণ চিহ্ন হলো, এখানে আমরা বি ডবল নট। তাহলে ডবল নট দুইটা কি হয় ডবল নট থাকলে ভ্যানিশ হয়ে যায়, থাকলো আমাদের কি এ ইন্টু বি। তাহলে আমরা ব্যবহার করলাম কি এখানে নর গেট নর গেট নর গেট, তাই না? এই নর গেট ব্যবহার করে আমরা আউটপুটটা কি পেলাম এ ইন্টু বি। তো এ ইন্টু বি কি আমরা এইভাবে পাই? আমরা তো এইভাবে শিখি নাই। আমরা এ ইন্টু বি বের করেছিলাম এইভাবে, এটা যদি এ হয় এটা বি, আমরা এই জায়গাটায় আমরা এটাকে বলে থাকি এ বি। অর্থাৎ এটা কি এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কেন? এটা আউটপুটে যে এ বি। তাহলে আমরা এই যে নর গেট ব্যবহার করে কি পেলাম এ বি পেলাম। তাহলে এ বিটা হচ্ছে কোন গেট অ্যান্ড গেট। তখন আমরা এখানে লিখতে পারি যে নর গেট ব্যবহার করে নর গেট এর সাহায্যে কোন গেট তৈরি হলো অ্যান্ড গেট তৈরি হলো। তো তোমরা আশা করি বুঝেছো। এই যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় নর গেটের সার্বজনীনতা। এখন আমি তোমাদের শেখাবো ন্যান্ড গেটের সার্বজনীনতা। এটা মুছে দিই। এখন আমরা শিখব ন্যান্ড গেটের সার্বজনীনতা। তোমাদের যদি পরীক্ষায় আসে যে প্রমাণ করো যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তখন তুমি কি করবে দেখো। তো ওই একইভাবে করি দেখো। আমাদের কি কি বের করতে হবে? আমরা তো এই ন্যান্ড গেট অর্থাৎ এটাকে আমরা বলে থাকি ন্যান্ড গেট। তোমাদের একটু আগে আমি বুঝিয়েছি এটাকে আমরা কি বলি ন্যান্ড গেট। অর্থাৎ তুমি কেবলমাত্র এই গেটটা ব্যবহার করতে পারবে। বের করে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা আউটপুট আনতে হবে এ নট, একটা আউটপুট আনতে হবে অ্যান্ড গেট, একটা আউটপুট আনতে হবে অর গেট। অর্থাৎ এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা আউটপুট যদি আনতে পারো এইটা ব্যবহার করে, সেটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। তো দেখো আমি এটা করি। ধরো এটা এ নিলাম, তাহলে আমরা এটা অ্যান্ড গেট, এটা কি নট গেট। অ্যান্ড গেটের জন্য কি হয় গুণ চিহ্ন হয়, আর এই যে নটটা দেখতে পাচ্ছ উপরে নট দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে আউটপুটটা দুইটা এ গুণ করলে কি হচ্ছে একটা এ। তাহলে এই যে ন্যান্ড গেট এটা ব্যবহার করে আমি কি পেলাম একটা নট পেলাম। তাহলে আমরা এখানে বলতে পারি যে ন্যান্ড গেট এর সাহায্যে কি তৈরি হলো
নট গেট তৈরি হলো বা বাস্তবায়ন করে দেখানো হলো। এই যে এটা এই লাইনটা লিখলেও হবে, না লিখলেও চলবে। আমরা ব্যবহার করলাম ন্যান্ড গেট, আর আমরা আউটপুট পেলাম কি নট গেট। সেই জন্য আমি লিখেছি ন্যান্ড গেটের সাহায্যে কোন গেট তৈরি হলো, নট গেট তৈরি হলো। এবার আসো, তোমাদের একটু আগে আমি ন্যান্ড গেট বুঝিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি a ইন্টু বি হোল নট। তো আমরা এখানে এটাকে একই আবার তৈরি করি। তাহলে দেখো আমাদের দুইটা একই জিনিস দুইটা হয়ে গেল, কি হচ্ছে এখানে আমাদের ডাবল নট হয়ে গেল, তাই না? এটার জন্য একটা এটার মতো চিন্তা করো। তাহলে ডাবল নট হলে কি হয়, আমাদের ডাবল নট ভ্যানিশ হয়ে যায়, তাই না? তাহলে আমরা কোন গেট ব্যবহার করলাম, এটাও একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট ব্যবহার করে আমরা আউটপুটটা কি পেলাম, এবি। এবিটা কোন গেট, এবি হচ্ছে অ্যান্ড গেট। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ন্যান্ড গেট এর সাহায্যে কোন গেট তৈরি হলো, অ্যান্ড গেট তৈরি হলো। অ্যান্ড গেট বাস্তবায়ন হলো। আশা করি বুঝেছ। বলো তো এখন আমাদের আর কোন গেটটা বাকি আছে তৈরি করা? আমরা ন্যান্ড গেট ব্যবহার করে একটা অর গেট তৈরি করব, তাই না? তো দেখো কিভাবে করি। তোমরা কিন্তু এটা বারবার প্র্যাকটিস করবে। যদি তোমরা না বুঝো, বারবার দেখো, বারবার দেখলে কিন্তু তোমাদের সহজ হয়ে যাবে। যখন তোমরা এটা পুরোপুরি বুঝবে, না দেখে করো, তাহলে আরো ভালো হবে। তো দেখো আমাদের কি কি তৈরি হলো, আমাদের একটা নট গেট তৈরি হলো, আর একটা কি তৈরি হলো, একটা অ্যান্ড গেট তৈরি হলো। এখন কি করতে হবে, আমাদের একটা a প্লাস বি আনতে হবে। এই ন্যান্ড গেট ব্যবহার করে তুমি একটা a প্লাস বি যদি আনতে পারো, তাহলে a প্লাস বিটা কি, a প্লাস বি হচ্ছে অর গেট। তো দেখো আমরা এখানে একটা ন্যান্ড গেট দিলাম, তাহলে এটা আউটপুট এটার মতো। এবার এখানে আমরা আরেকটা ন্যান্ড গেট দিলাম, এটা বি দিয়ে বুঝালাম, তাহলে বি নট, এটার মতো একই জিনিস। এবার আমাদের অবশ্যই এখানে একটা ন্যান্ড গেট আনতেই হবে, কারণ আমরা ন্যান্ড গেট ছাড়া আর কিছুই আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমাদের আউটপুটটা কি হবে, দেখো এটা তো ইনটু, তাহলে এইটা ইনটু এটা, তাহলে লিখলাম এ নট ইনটু বি নট, আর এই নটটার জন্য একটা হোল নট। তোমাদের ডি মর্গেন সূত্র মনে আছে তো? ডি মর্গেন সূত্রে আমরা কি বলি, যে গুণ থাকলে কি হয়, যোগ হয়। যেমন এখানে গুণ আছে, তাহলে আমরা দিলাম যোগ চিহ্ন দিলাম, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ হোল নটটা আছে, এটা কি হলো, আলাদা আলাদা নট হয়ে গেল। তাহলে ডাবল নটটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। কি থাকবে, a প্লাস বি। তাহলে দেখো আমরা ব্যবহার করলাম ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, আমাদের সবই কিন্তু ন্যান্ড গেট, কিন্তু আমরা আসলে আউটপুটটা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি কিন্তু আমরা a প্লাস বি। a প্লাস বি কোন গেট, a প্লাস বি হচ্ছে অর গেট। তো তুমি এখানে লিখতে পারো যে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট তৈরি হলো। তো এটা লিখে তোমরা লিখবে প্রমাণিত। তো এই যে আমি তোমাদের আজকে ইউনিভার্সাল গেট পড়ালাম। ইউনিভার্সাল গেটের মধ্যে নট গেট কাকে বলে, ন্যান্ড গেট কাকে বলে, এটা প্রথমে শেখালাম। তারপরে কি করলাম, নট গেট এবং ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করে দিলাম। তো তোমরা এটাকে বারবার দেখবে, দেখে নিজেরা করার চেষ্টা করবে। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ প্রতি বছর আমাদের এই সার্বজনীন গেটের উপরে কিন্তু আমাদের কি প্রশ্ন থাকে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।